আচ্ছা, তোরে আমার জীবনটা যদি দিয়ে দিই তাও তুই কোনো সময় বুঝবি না যে তোরে কি পরিমাণ ভালোবাসি। ভালোবেসে বিয়ে করছি, আর আমি প্রথমত তোরে যেমন ভালোবাসছি ঠিক এখনও তোর ওই তেমনই ভালোবাসি। তবে কিছু ভালোবাসা আছে যেটা কাউরে বোঝান যায় না। তা আমার জীবনটা যদি তোর লেগে উৎসর্গ করেও দেই তুই কোনো সময় বুঝবি না যে আমি তোরে কী পরিমাণ ভালোবাসি। তবে আজকে এই দূরপ্রবাসে শুধু তোরে ভালো হারাহার লেগে এই প্রবাসের মাটিতে আমি চাই তুই সুখে থাক, আমার ফ্যামিলি সুখে থাকুক, আমার মা সুখে থাকুক। তবে আমি তোরে কখনো বুঝান পারলাম না যে আমি তোরে কী পরিমাণ ভালোবাসি। আসলে কারো জন্য জীবন দিয়ে দিলেই এটা ভালোবাসা হয় না। ভালোবাসে সারা জীবন পাশে থাকলে, বৃদ্ধকাল পর্যন্ত পাশে থাকা, ওইটারই ভালোবাসা কয়। তা আমি চাই আমার যতদিন পর্যন্ত হায়াত আছে, দুনিয়ায় বেঁচে থাকি, ততদিন পর্যন্ত আমি তোর লগে থাকবো ইনশাল্লাহ। যদি তোর আর আমার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না আসে ততদিন অবধি আমি তোর সঙ্গে থাকবো। আমার দুনিয়ার ভিতরে আমার লাইফে সবচাইতে দামি হয়েছে আমার মা, মানে আমার ফ্যামিলি, আমার মা, আমার ভাই, তারপরে হয়েছিস তুই। তবে মা আর ভাই এটার ভালোবাসা ভিন্ন, আর তোরে যেটা ভালোবাসি ওইটাও ভিন্ন। মৃত্যুর আগ পর্যন্ত তোর পাশে আছি, থাকমো ইনশাল্লাহ। তোরে যখন প্রথমে আমি ভালোবাসে বিয়ে করছি, আমি ওই দিন থেকে মানে চিন্তা করছি যে আমি এই পর্যন্ত যতগুলা মায়ারে ধোকা দিছি আমি তোরে কখনো ধোকা দেই নাই। শুরুর থেকে যেটা কইছস ওইটাই আস এখন অবধি শুনতেছি। বিয়া করতে কইছস, বিয়া করছি। বিয়া না করলে নাকি ভালোবাসা প্রমাণ হয় না, এই বিয়েও করছি। তো বিয়ে করার শেষে হয়তো তোর লাগে সময় কাটাইতে পারি নাই, কারণ এটা আমার দোষ না, কারণ আমার কাছে টেকা নাই। আর টেকা না থাকলে তোরা খাওয়ামো কি? মা আছে, বাপ আছে, বইন আছে, এগুলার তো খাওয়াইতেই হোক। তো পেটের খাওন জুগাইতে আজকে আমি প্রবাসে। তুই ইনশাল্লাহ তোর লগে আমার আবারও দেখা হইব, এটা অতি শীঘ্রই। তবে আমি প্রবাসে আছি তার মানে এই না তোরে আমি ভুলে গেছি বা তোরে ভালোবাসি না, মানে যে চিন্তা ভাবনা করস আসলে এটা তোর ভুল ধারণা। আমি যেই জায়গায় থাকি তোর লগে যদি আমি 6 মাস পরও কথা কই বা 6 মাস যদি তোর লগে কোনো যোগাযোগ
নাও হয়, তারপরও আমি তোর এখন যেরকম ভালোবাসমু 6 মাস যদি কথা না হয় ওই রকমই ভালোবাসমু। আর একটা জিনিস টাকা না থাকলে কোনো জায়গায় মূল্য নাই, এটা আমি বিন্দুতে বিন্দুতে বুঝি, ঠিক আছে? তো ভালোবাসা, কিছু ভালোবাসা আছে টাকা থাকলে আছে, নাইলে নাই। তবে আমি তোরে বিনা স্বার্থে ভালোবাসি, কারণ আমি যেদিনটা তোর লগে কথা কইছি আমি ওই দিনটা চিন্তা করছি, যখন তুই আমার বলছা যে তোর বাপ নাই, আমি ওই দিনটাই তোর প্রতি মানে আসক্ত হয়ে পড়ছি, ঠিক আছে? যে আমি তখন তো আমি ডিসিশন নিছি যে জীবনে যাই করি কখনো তোরে ধোকা দিব না বা তোর লগে 2 নাম্বারই করবো না। তো এখন অবধি আমি তোর লগে কোনো 2 নাম্বারই করি নাই, আর ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না। তবে এর ভিতরে কোনো দ্বিতীয় ব্যক্তি যদি না আসে। আর একটা বিষয় হলো আমার রাগ বেশি, আমি রাগ করি। হ্যাঁ, আমার রাগ বেশি, এটা আমার ফ্যামিলিও জানে আমার রাগ বেশি, এটা আমার ফ্যামিলিও জানে, ঠিক আছে? তো এই রাগ জিনিসটা আমি চাইলে কন্ট্রোল করতে পারি না। এটা আমার যখন মাথা গরম হয়ে যায় তখন সবার লগেই আমি রাগ করি, মা বাপ ভাই বোন সবার লগেই, দাদি সবার লগেই রাগ করি। তবে রাগ করলেই যে ভালোবাসি না এরকম না। আমি কি বলবো তোরে, আসলে ভালোবাসা তো আর মুখ দিয়ে বা কেজি মাইপে প্রকাশ করা যায় না। তো এইটাই, তবে ভালোবাসি, অনেক ভালোবাসি তোরে, যেটা মুখে বইলে বুঝাইতে পারবো না। সো এটুকুই, ভালোবাসি, প্রচুর ভালোবাসি, সারা জীবনে এইভাবেই ভালোবাসমু। তো এই বুঝছো? আর প্রবাসে আসি দেখে তোমার ভুলে গেছে এরকম না, প্রতি সেকেন্ডেই আমি তোমার কথা চিন্তা করি। আর একটা কথা হইলো যে তুমি এই যে মাঝে মাঝে কও যে আমি অন্য মায়ের লগে কথা কই বা অন্য মায়ের প্রেমে আসক্তি হয়ে পড়ি কিনা, মানে পরকীয়া যেটারে বলে, এই যে সন্দেহগুলা না, আসলে এগুলা কিন্তু অনেক, মানে এই সন্দেহের কারণে অনেক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ঠিক আছে? তো ওই জিনিসটা সবসময় মাথায় রাখতে দেবো। ভালোবাসে বিয়ে করছি তোরে, আমি তোরে ছাইরে অন্য কারো লগে তুই থাকা অবস্থায় আমি পরকীয়া করবো, এই জিনিসটা মানে কখনো মাথায় আনিস না বিশেষ করে, ঠিক আছে? তো এই আর কি, অনেক ভালোবাসি।